স্পেকুলাম। স্পেকুলামের ভিতরে এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে সিমস, যেটা দিয়ে হচ্ছে এভাবে ভ্যাজাইনার অ্যান্টেরিয়র ওয়াল অথবা পোস্টেরিয়র ওয়াল এভাবে হচ্ছে আলাদা করে, যাই হোক। আর এটা হবে হচ্ছে কাসকোস স্পেকুলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে সেলফ রিটেইনিং, মানে এটা দিয়ে রাখলে এর আর কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে না, এখানে দিয়ে just চলে আসা যায়। আর এটা হচ্ছে নন সেলফ রিটেইনিং, মানে এখানে অ্যাসিস্ট্যান্ট লাগবে। এটা হচ্ছে স্পেকুলাম শেষ। এরপরে হচ্ছে ফরসেপ। এই যে এটা হচ্ছে অবস্টেটিক ফরসেপ বা কিল এন্ড ফরসেপ। তো ফরসেপটা দেখার বা চিনার ওয়ে হচ্ছে এইভাবে যদি আমরা রাখি, এই যে এটা মুভ করতে হবে, দ্যাট মিনস যেখানে বসে যাবে সেটা হচ্ছে সেই সাইড। এটা হচ্ছে এভাবে বসে গেল, মানে এটা এইভাবে, আর এটা ওকে এভাবে বসছে, দ্যাট মিনস এটা আমরা যদি এখন সাইড চেঞ্জ করি, জাস্ট এইভাবে হচ্ছে আমরা এইভাবে ফিট করে দিব, ফিট। এই ওকে, এটা গেল হচ্ছে অবস্টেটিক ফরসেপ। এখন হচ্ছে এইদিকে হচ্ছে কনফিউশনের জিনিস আছে। এটা লম্বা যেটা, এটা হচ্ছে ইউটেরাইন সাউন্ড। ইউটেরাইন সাউন্ড দিয়ে মূলত হচ্ছে আমরা ইউটেরাইন মেজারমেন্টটা করি। এটা হচ্ছে প্রথম দিকে কোনো একটা প্রসিডিউর করার সময়। আর তাছাড়া এটা হচ্ছে ফার্স্ট ডাইলেটর হিসেবে কাজ করে। ডাইলেটর তাহলে কোনটা? এটা হচ্ছে আরেকটা ডাইলেটর, এটা হচ্ছে হ্যাগার্স ডাইলেটর গেল। আর এটার মতোই ইউটেরাইন সাউন্ডের মতোই আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে মেটালিক ক্যাথেটার। ওকে, এরপরে হচ্ছে ফরসেপ। ফরসেপের ক্ষেত্রে দুইটা জিনিস ভাগ করতে হবে, একটা হচ্ছে এই যেভাবে যদি আমরা দেখি, একটা হচ্ছে টুথ আছে আর একটা হচ্ছে প্লেন। সো যেটা প্লেন সেটাকে আমরা বলবো প্লেন ফরসেপ, আর যেটার মধ্যে এরকম একটা ধরার মতো জায়গা আছে এটাকে আমরা বলবো হচ্ছে টুথ ফরসেপ। টুথ ফরসেপ বেসিক্যালি হচ্ছে সুচারিং এর সময় ইউজ করা হয়, আর প্লেন ফরসেপ হচ্ছে কটারাইজেশন বা অন্য কোনো ক্ষেত্রে সফট টিস্যু ধরার জন্য ইউজ করা হয়। গাইনিতে একটা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এইটা স্ক্রু। এটা মূলত হচ্ছে হিস্টেরেক্টমি বা মায়োমেক্টমির ক্ষেত্রে হচ্ছে ইউজ করা হয়, এটা হচ্ছে মায়োমা স্ক্রু। আচ্ছা, তারপরে হচ্ছে এদিকে যদি আসি, এটা হচ্ছে এমআর সিরিঞ্জ, আর এটা হচ্ছে এমআর ক্যানুলা। এটা গেল। এখন হচ্ছে কনফিউশনের জায়গা হচ্ছে এই দুইটা। এটাও হচ্ছে এখানে দাঁতের মতো আছে, ঠিক এইখানেও দাঁতের মতো আছে। সো যেটা হচ্ছে কার্ভ সেটা হচ্ছে ভলসেলাম। এটা হচ্ছে সার্ভাইকাল অ্যান্টেরিয়র ওয়াল যেটা আছে সেটা হচ্ছে যে গ্র্যাপ করা হয়। আর এটা হচ্ছে যে টিস্যু। টিস্যু হচ্ছে নর্মালি আমরা যে সময় টিস্যু কোনো কিছু সময় গ্র্যাপ করি সেটা। সো এটা হচ্ছে এই দুটার পার্থক্য। এটা হচ্ছে কার্ভ, দ্যাট মিনস এটা ভলসেলাম, আর এটা হচ্ছে স্ট্রেট, দ্যাট মিনস এটা হচ্ছে টিস্যু ফরসেপ। এখন হচ্ছে এইখানে আসি, এটা হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফরসেপ। এটা দিয়ে আমরা মূলত হচ্ছে, এটা হচ্ছে গালিপট, গালিপটের ভিতরে যে গজ থাকে, এটা দিয়ে আমরা অ্যাসেপ্ট ওয়াশ দেওয়ার জন্য হচ্ছে আমরা এটা ইউজ করি। আর ঠিক একইভাবে এটার মতোই কাছাকাছি একটা আছে, সেটা হচ্ছে এরকম দেখতে, এই যে এরকম দেখতে, আর এখানে কোনো লক নাই, এখানে কোনো লক নাই, এখানে কোনো লক নাই। আচ্ছা, তো এইটাকে বলা হয় হচ্ছে ওভারিয়ান ফরসেপ। এটা দিয়ে আমরা মূলত ওভারিটাকে ক্যাচ করি। আচ্ছা, এটা গেল। এখন আমরা আবার এদিকে ফেরত আসি। আচ্ছা, এটা হচ্ছে ইউটেরাইন কিউরেট। কিউরেটের ভিতরে এখানে আছে হচ্ছে একটা রাফ সাইড আছে, আর একটা হচ্ছে ব্লান্ট সাইড আছে। মূলত হচ্ছে আমরা নর্মালি হচ্ছে ব্লান্ট সাইড ইউজ করি, আর যদি হচ্ছে রাফ ইউজ করি কোনো প্রকার বায়োপসিতে দেওয়ার জন্য। আচ্ছা, আর এখানে হচ্ছে দুইটা কাছাকাছি জিনিস আছে, একই রকম দেখতে অনেকটা, এই কার্ভ। সো যেটার মাথায় হচ্ছে এরকম টুথের মতো আছে, এটাকে আমরা বলবো হচ্ছে ককার্স। এটা হচ্ছে ককার্স। এটা হচ্ছে যে আম্বিলিক্যাল কর্ড ধরার জন্য ইউজ করা হয় ডেলিভারির ক্ষেত্রে। আর এটা হচ্ছে যে মিডিয়াম একটা আর্টারি ফরসেপ। আচ্ছা, এটা হচ্ছে আর্টারি ফরসেপ, আর এটা হচ্ছে ককার। দুটোর ভিতরে পার্থক্য হচ্ছে একটা টুথ থাকবে, এখানে একটা টুথ থাকবে ককার্স। এখন হচ্ছে সিজার। সিজারের ভিতরে এটা হচ্ছে ফাইন সিজার। হ্যাঁ, এটা দিয়ে নর্মালি হচ্ছে ইন্টারনাল কোন স্ট্রাকচার কাটার ক্ষেত্রে। আর এটা হচ্ছে রাফ সিজার। রাফ সিজারটা বেসিক্যালি হচ্ছে সুচার কাটার ক্ষেত্রে ইউজ করা হয়। এটা একটু হেভি, তুলনামূলকভাবে এটা হেভি থাকবে। গানিতে আলাদা একটা সিজার আছে, এটা হচ্ছে এপিসিওটমি সিজার। এটা হচ্ছে এপিসিওটমি ইউজ করার জন্য এটা কার্ভ করা হয়েছে। আচ্ছা, এটা গেল আমাদের, এটাও গেছে। এখন হচ্ছে এখানে আসি, এইটা হচ্ছে আমাদের নিডেল হোল্ডার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নিডেল হোল্ডার। এটা হচ্ছে আর একটু বড় নিডেল হোল্ডার। সো এর এর সাথে কনফিউশন লাগতে পারে হচ্ছে মসকিটো। এই যে যদি আমরা দেখি, এটা হচ্ছে মসকিটো। তো মসকিটোটার আসলে মাথাটা হচ্ছে শার্প থাকবে, ঠিক আছে। শার্প বলতে মানে যে একদম সূচালোর মতো হয়ে যাবে। আর এটা অন্য জায়গায় মসকিটো, অনেকটা মসকিটো আছে কার্ভ। কার্ভ হতে পারে, স্ট্রেটও হতে পারে, এটা স্ট্রেট মসকিটো বা স্মল সাইজ আর্টারি ফরসেপ। আর এটা হবে হচ্ছে নিডেল হোল্ডার। নিডেল হোল্ডারের মাথাটা ব্লান্ট। এই যে দুটোর ভিতরে পার্থক্য। আচ্ছা, আর এরপরে হচ্ছে এইটা আর এইটা। এটার ক্ষেত্রে যদি বলি, এটা হচ্ছে মিডিয়াম সাইজ আর্টারি ফরসেপ, একটু কার্ভ। এটা স্ট্রেটও হতে পারে, এখানে কার্ভ। আর এটা হচ্ছে টাওয়েল ক্লিপ। এটা হচ্ছে টাওয়েলে বা কোনো একটা জায়গায় এইভাবে নিয়ে এইভাবে লক করে, এই যে আমরা যে ড্রেসিং এর ক্ষেত্রে বা র্যাপিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে এইভাবে হচ্ছে যে ইয়া করি।